প্রতারণায় নিজ বন্ধুকেও ছাড়েননি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। রাসেলের ঘনিষ্ঠ বন্ধুদের একজন মনিরুল হাসান সবুজ। বন্ধুর বিপদে 2021 সালে মনিরুল সহ কয়েকজন তার হাতে তুলে দেন কয়েক কোটি টাকা, যার মধ্যে সবুজেরও রয়েছে 1,63,00,000 টাকা। চলতি বছর বিগ ব্যাংক অফার নিয়ে নতুন করে ইভ্যালি চালুর সময়ও রাসেলের পাশে ছিলেন মনিরুল। তার কোম্পানি রূপসা কনগ্লোমারেট লিমিটেডের বেশ কিছু পণ্য কেনে ইভ্যালি। বিগ ব্যাংক 5-এর অফারে সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার করে লাইভ শেষ হলেই পল্টি নেয় রাসেল। মনিরুলের পণ্যগুলো 19 লাখ টাকা কিনে নেওয়ার কথা বলে নিজের ওয়্যার হাউসে নিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও কোনো টাকাই দেননি নিজ বন্ধুকে। পাওনা ফেরত চেয়ে বন্ধুর কাছ থেকে পাচ্ছেন হুমকি। লাস্ট যে লাইভটা করেছে আপনি হয়তো জানবেন যে ইকুরিয়ারের ওয়্যার হাউস থেকে লাইভ করেছে, এবং আপনি দেখবেন যে ওর আশেপাশে তার আশেপাশে যত ভিউতে যা ক্যাপচার জোনে ছিল সব কিছু ছিল রূপসার প্রোডাক্ট। প্রথম দিনের মতো করেই সে লাস্ট ডেতেও আমাকে সে ইউজ করছে, যে ধরেন আমার প্রোডাক্টগুলো দিয়ে তার ওইখানে ডিসপ্লে করে সুন্দরভাবে করে সে ওইখানে লাইভ প্রোগ্রামটা শেষ করে। এরপর থেকে আর তার সাথে আমার কখনো কমিউনিকেশন হয় না, সে আমার ফোনও পিক করে না। মালিকানা দেওয়ার স্বপ্ন দেখিয়ে ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ 44 লাখ টাকা সহ নানা পণ্যের অর্ডার মিলিয়ে রাসেল হাতিয়েছেন 1 কোটি টাকারও বেশি। ছিল বন্ধু, এখন শত্রুও নাই, মানে উনি টোটালি কোনো যোগাযোগ করতেছে না। উনি আমাদেরকে এক পর্যায়ে মালিক বানাই দিচ্ছে। এখন আমরা মালিক না, ফিওনও নাই। তো ওনাকে তো কোনো মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি না। তারপরেও বিভিন্ন মাধ্যমে যদি টাকা চাইতে যাই, উনি বিভিন্ন বাহিনী রাখছে, বিভিন্ন সাংবাদিকদের দিয়ে, বিভিন্ন প্রশাসনের লোকদের দিয়ে পাওয়ার খাটাচ্ছে। 2021 সালের 29 মে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিনে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ইভ্যালি। তবে রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ ফ্লাইট এক্সপার্ট কর্তৃপক্ষ। সেটা অবশ্যই ওই সময়ে একটা আমাদের প্রতিবাদমূলক একটা কথা বলার কথা ছিল, কিন্তু জিনিসটা যেহেতু তখনও একটা বিজনেস ছিল, যে প্রসেসিংয়ে ছিল, সো ওটা নিয়ে এই জন্য আমরা দুই পক্ষই আসলে খুব বেশি চিন্তা করিনি যে বিষয়টা এরকমভাবে আগাতে পারে। অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডেও বিনিয়োগ আছে ইভ্যালির। এই প্রতিষ্ঠানের সিইও আরিফার হোসেন ইভ্যালিরই সাবেক চিফ মার্কেটিং অফিসার। ইভ্যালির চিফ টেকনিক্যাল অফিসার ওসমান গনি নাহিদের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রাসেল। রাসেল সাহেব অ্যারেস্ট হওয়ার আগ দিয়েও কিন্তু সে কয়েকবার দুবাই আসা যাওয়া করেছে। তো দুবাই আসা যাওয়া করার কারণ হচ্ছে ওইখানে সে ব্যবসা সেট করতেছিল, নাহিদকে নিয়ে সে ব্যবসা সেট করতেছিল। তো এই জন্যই আর কি, এটা নিয়ে আপনারা আরও একটু যদি একটু খোঁজ খবর নেন তাহলে আপনারা বের করতে পারবেন। আমরা যেহেতু এতটুকু জানতে পারছি, আপনারা একটু খোঁজ খবর নিলে আপনারা আরও এটার ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। মামলা প্রত্যাহারের সত্ত্বে প্রতারণার শিকার গ্রাহকদের অর্থ পরিশোধ করলেও নিরীহ অনেক গ্রাহকেরই দেনা পরিশোধ করছেন না ইভ্যালি। অভিযোগের সত্যতা খুঁজতে ইভ্যালির ধানমন্ডি অফিসে দেশ টিভি ওয়েবসাইটে অফিস দেখানো হলেও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ ইভ্যালির কার্যালয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।